জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। জাতিসংঘকে নিয়ে মন্তব্য করায় কড়া হুঁশিয়ারি বার্তা সংস্থাটির। বাংলাদেশ সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জাতিসংঘের মৌলিক অধিকারকে সম্মান করার আহ্বান নাকচ করে দিয়েছেন। এমন প্রশ্নে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, অবশ্যই সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার জাতিসংঘের রয়েছে। এদিকে 7ই জানুয়ারি ভোট নামের সার্কাস দেখিয়ে জনগণকে শাস্তি দিচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। জানিয়ে দেব জিএম কাদেরের সংসদের নিয়ম লঙ্ঘন করে কথা বললেন ওবায়দুল কাদের। এদিকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন। এবং সর্বশেষ জানিয়ে দেব সীমান্তের ওপারে যুদ্ধ, বান্দরবন সীমান্তে মর্টার সেল আতঙ্কে স্থানীয়রা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। জাতিসংঘকে তোয়াক্কা না করে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, যে বার্তা দিলেন ডুজারিক। মানবাধিকার, ভোটদান এবং মৌলিক অধিকারের চরম লঙ্ঘনের জন্য সদস্য রাষ্ট্রকে জবাবদিহিতায় আওতায় আনার ব্যবস্থা প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বিশ্ব সংস্থাটির সেই ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জাতিসংঘের মৌলিক অধিকারকে সম্মান করার আহ্বান নাকচ করে দিয়েছেন। এক সাংবাদিক এমন প্রসঙ্গ তুললে সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র মানবাধিকার কাউন্সিলের দায়িত্বের কথা সামনে আনেন। এর আগে বাংলাদেশি মন্ত্রী বলেছেন, জাতিসংঘের পক্ষ থেকে কে কি বলছে আমরা তা পরোয়া করি না। বুধবার 31 জানুয়ারি জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিং চলাকালে এসব কথা বলেন স্টিফেন ডুজারিক। এ সময় তাকে প্রশ্ন করেন মুশফিকুল ফজল আনসারি। তার প্রথম প্রশ্নটি অর্ধেক শোনা না যাওয়ায় ডুজারিক তাকে ফের পুরো প্রশ্ন করার আহ্বান জানান। সাংবাদিক বলেন, ঠিক আছে, এখন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ডুজারিক বলেন, হ্যাঁ, ধন্যবাদ। সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ সরকার জাতিসংঘের মৌলিক অধিকারকে সম্মান করার আহ্বান নাকচ করে দিয়েছে। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতিসংঘের পক্ষ থেকে কে কি বলছে আমরা তা পরোয়া করি না। আমার প্রশ্ন শুধু উদ্বেগ প্রকাশ ছাড়া মানবাধিকার, ভোটদান এবং মৌলিক অধিকারের চরম লঙ্ঘনের জন্য সদস্য রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনার জন্য কোনো ব্যবস্থা কি জাতিসংঘের রয়েছে? জবাবে ডুজারিক বলেন, ভালো বলেছেন, এমনটি আছে। আমি বলবো যে কোনো সদস্য রাষ্ট্রের জন্য সম্ভবত সবচেয়ে কার্যকর ব্যবস্থা হলো মানবাধিকার কাউন্সিলের মাধ্যমে সর্বজনীন পর্যায়ক্রমিক পর্যালোচনা করা। এর 2 দিন আগে সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিবের এই মুখপাত্র বলেন, নীতিগতভাবে জাতিসংঘ বিশ্বাস করে যে রাজনৈতিক মত প্রকাশের জন্য কাউকে জেলে নেওয়া উচিত নয়। স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রেস ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, বাংলাদেশে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা অপরাধে বা অভিযোগে আটক বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনের আহ্বানের সঙ্গে একই ধরনের আহ্বান জানাবেন কিনা। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, নীতিগত জায়গা থেকে আমরা বিশ্বাস করি রাজনৈতিক মত প্রকাশের জন্য কাউকে জেলে নেওয়া উচিত নয় এবং যাদের নেওয়া হয়েছে তাদের মুক্তি দেওয়া উচিত, বিশেষ করে কারো বিরুদ্ধে যদি কোনো নির্দিষ্ট অভিযোগ না থাকে। 7ই জানুয়ারি ভোট নামের সার্কাস দেখায় জনগণকে শাস্তি দিচ্ছে সরকার, বললেন রিজভী আহমেদ। আবাসিক পর্যায়ে গ্যাসের প্রিপেড মিটারের ভাড়া বৃদ্ধির সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এমনিতেই আবাসিক পর্যায়ে গ্যাসের সরবরাহ মারাত্মক অবনতি হয়েছে। বাসা বাড়িতে দিনে রাতে অধিকাংশ সময় গ্যাস থাকে না, অথচ অবৈধ সরকার নানা কৌশলে গ্যাস ব্যবহারকারী সাধারণ মানুষের কাছ থেকে টাকা চুষে নিচ্ছে। জনগণ প্রত্যাখ্যাত একদলীয় ডামি সংসদের প্রথম অধিবেশন শুরুর কয়েক ঘন্টা পরই জানা গেল আবাসিক পর্যায়ে গ্যাসের প্রিপেড মিটার ভাড়া 100 টাকা থেকে বৃদ্ধি করে 200 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মিটার চালানো ও রক্ষণাবেক্ষণের ব্যয় সমন্বয় করতেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটার ভাড়া এক লাফে দ্বিগুণ বৃদ্ধি। 7ই জানুয়ারি নীরবে সার্কাস দেখার শাস্তি হিসেবে জনগণের উপর ধার্য করা হয়েছে গ্যাস সরবরাহ নিশ্চিত না করে সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে মিটার ভাড়া দ্বিগুণ করা সরকারের গণশত্রু চরিত্রেরই বহিঃপ্রকাশ। তিনি বলেন, ভোটারবিহীন সরকার কখনোই জনকল্যাণমুখী হতে পারে না। এরা অবাধ লুণ্ঠনের যে নজির তৈরি করেছে তা পৃথিবীতে বিরল।
বেপরোয়া দুর্নীতি আর মানবাধিকার লঙ্ঘনের সুযোগ দিয়ে এরা রাষ্ট্রের বিভিন্ন বাহিনী ও সংস্থা গড়ে তুলেছে। এদেরকে দিয়েই প্রবল জনমতকে দমন করা হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবির ওপর নামিয়ে আনা হয় এক ভয়াবহ রাষ্ট্রীয় সন্ত্রাস। দলীয় ক্যাডার, সন্ত্রাসী আর সিন্ডিকেটবাজদের ভরণ পোষণ করতে গিয়ে রাষ্ট্রের কোষাগার শূন্য করা হয়েছে। তথাকথিত উন্নয়নের নামে যেভাবে হরিলুট হয়েছে সেটি পূরণ করতেই এরা রপ্তানি খাত থেকে তহবিল কমাচ্ছে। রিজভী বলেন, প্রভুদের সমর্থনে ডামি নির্বাচন করে অবৈধ ক্ষমতার জোরে আওয়ামী মন্ত্রীরা নিজেদেরকে এখন অখণ্ড কর্তৃত্বের অধিকারী ভাবছেন। এরা গণতান্ত্রিক বিশ্বের নামকরা গণমাধ্যমকেও তুচ্ছ তাচ্ছিল্য করছে অবলীলায়। নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিশ্বের অনেক নোবেল লরিয়েট ও বিশ্ব নেতাদের বিবৃতি প্রকাশিত হয়েছে ওয়াশিংটন পোস্টে। এই বিবৃতিতে বিজ্ঞাপন বলে তুচ্ছ তাচ্ছিল্য করছেন পররাষ্ট্রমন্ত্রী। গণমাধ্যম নিয়ন্ত্রণে পারদর্শী আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা রাষ্ট্রশক্তিকে কবজায় নিয়ে ধরাকে সরা জ্ঞান করছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূস প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, বাংলাদেশে নাকি বিচার প্রক্রিয়া স্বচ্ছ বটে, তবে সেটি বর্তমানে বুড়িগঙ্গা নদীর পানির মতোই রুচিহীন, আপত্তিকর ও বানোয়াট কথা বলার জন্য আওয়ামী মন্ত্রীদের পুরস্কৃত করা উচিত। জিএম কাদের সংসদে নিয়ম লঙ্ঘন করে কথা বলেছেন, অভিযোগ ওবায়দুল কাদেরের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জাতীয় সংসদে নিয়ম লঙ্ঘন করে কথা বলেছেন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বর্তমান সংসদের ভারসাম্য রক্ষা হয়নি। জিএম কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, কথা তো যা বলার উনি একাই বললেন। গতকাল দেশের প্রধানমন্ত্রীও কথা বলেননি, আমরা শুধু আনুষ্ঠানিকতা করেছি। স্পিকারকে ধন্যবাদ জানানোর নামে ফুলর নিয়ে তিনি গতকাল যেসব কথা বলেছেন তা ঠিক হয়নি। আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন। প্রধান বিচারপতির বাসভবনের সামনে হামলা ও ভাঙচুরের ঘটনার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন চেয়ে আবেদন করা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ। ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানায় ৮টি ও রমনা মডেল থানায় ৩টি। বর্তমানে তিনি কারাগারে। তবে এই ১১ মামলার মধ্যে ১০টিতেই তার জামিন মঞ্জুর করেন বিচারিক আদালত। শুধু প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন আবেদন খারিজ করেন হাইকোর্ট। বান্দরবান সীমান্তে মর্টার সেল আতঙ্ক। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের উত্তেজনা ক্রমশ বাড়ছে। মিয়ানমার বাহিনী ও স্বাধীনতাকামী গ্রুপের মধ্যে চলমান সংঘর্ষে আবারও ওপার থেকে দুটি মর্টার সেল এসে পড়েছে তমরু, কোনারপাড়া ও পশ্চিম কুল এলাকার। তবে এটি মর্টার পড়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে তৎপর রয়েছে বিজিবি। বাংলাদেশ মিয়ানমারের সীমানা তমরুক খাল নামে পরিচিত এই এলাকায় দিনে কিছুটা কম থাকলেও রাতের আধারে বাড়ছে ব্যাপক গোলাগুলি। গত রাতে বাংলাদেশের এপারে দুটি মর্টার সেল উড়ে আসার খবর জানান স্থানীয়রা। তার মধ্যে একটি কোনারপাড়া বসতবাড়ির সামনে, অন্যটি পশ্চিমকুল এলাকার জমির মাটিতে দেখতে পায়। এমন পরিস্থিতি সকালে ঘুমধুম ইউনিয়ন নির্মাণাধীন রোহিঙ্গা ট্রানজিট পয়েন্টে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাহ মেজবাউদ্দিন ও পুলিশ সুপার সৈকত শাহীন। এ বিষয়ে স্থানীয় জাহাঙ্গীর আজিজ নামে একজন বলেন, তমরু সীমান্তের ওপারে গত মঙ্গলবার ও বুধবার পর্যন্ত প্রায় ১৭ থেকে ১৮টি মর্টার সেলের আওয়াজ শুনেছেন সীমান্তবাসী। গতকালও এপারে দুটি মর্টার সেল এসে পড়েছে, তবে তা মাটিতে এসে পড়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।